কেউ দ্বিমত করবে না তামিম ইকবাল বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার। ক্যারিয়ারের শেষ দিকেও নিজের পারফরম্যান্সে ছিলেন অনন্য, তবে সেই অধ্যায় এখন অতীত। খেলোয়াড়ি জীবন শেষে তিনি এখন বিসিবি সভাপতি। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম খোলামেলাভাবে জানিয়েছেন ক্রিকেট থেকে বিসিবির দায়িত্বে আসার গল্প। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তামিম। 2023 সালে সর্বশেষ খেলেছিলেন। প্রায় 2 বছর বিরতি শেষে তিনি আবার ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে গেল বছর 24 মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন। এরপরই খেলোয়াড়ি জীবন শেষ হয়ে যায় তার। তিনি জানান, সেই সময় পরিবারের কথা ভেবে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নেন। তার ভাষায়, হৃদরোগে আক্রান্ত হওয়ায় আমার ক্রিকেট প্রশাসনে আসার মূল কারণ। গত বছর যখন জাতীয় দলে ফেরার চেষ্টা করছি তখন হৃদরোগে আক্রান্ত হই। ভাবলাম আমার ক্রিকেট জীবন এখানেই শেষ। এরপর যদি খেলতাম তাহলে আর বড়জোর 2-1 বছর পরিবারের দেখভালের বিষয় ছিল। হয়তো আমি খেলায় ফেরার জন্য প্রস্তুত ছিলাম না। যদিও সবসময় তামিম ইকবাল ক্রিকেটের সাথেই থাকতে চেয়েছেন। যারা পারিবারিকভাবে ক্রিকেটের বড় একটা অংশ জুড়ে আছে তারা ক্রিকেট ছাড়া থাকবেনই বা কি করে। তাই ক্রিকেটার হয়ে না থাকতে পারলেও এসেছেন ক্রিকেট প্রশাসনে। নতুন ভূমিকায় তার লক্ষ্য কি, সেই প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং করা এখন আমার কাজ নয়। আমি এখন আর ব্যাটিং বোলিং করতে পারবো না, তবে খেলোয়াড়দের জন্য সম্ভাব্য সেরা সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবো, যাতে তারা 2-3% উন্নতি করতে পারে। সেই লক্ষ্যের দিকেই এগুচ্ছে। সাবেক এই ক্রিকেটার একটা সময় ওপেনার হিসেবে খেলোয়াড়ি জীবনে দারুণ ব্যাটিং করে সফল হয়েছিলেন। এবার ক্রিকেট প্রশাসনে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন তা কেবল সময়ই বলে দিতে পারে। তবে অল্প সময়ে শুরুটা করেছেন আশা জাগানোর মতো। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।